আসসালামু আলাইকুম। ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাস যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজকের খবরে আলোচনায় থাকছে সৌদি ইমিগ্রেশন ঢাকায় হজ যাত্রীদের স্বস্তি। জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ। পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো। গত বৃহস্পতিবার ঢাকা থেকে হজ ফ্লাইট শুরু হয়। আজ বুধবার পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ 3টি এয়ারলাইন্সে 51টি ফ্লাইটে মোট 20,291 জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। এবছর হজ করতে 85,257 জন সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। হজযাত্রীরা বলছেন, বাংলাদেশের ইমিগ্রেশন হজ ক্যাম্পেইন করা হচ্ছে। হজ ক্যাম্পেইন থেকে হজযাত্রীদের সঙ্গে নেওয়া লাগেজ আলাদা গাড়িতে করে উড়োজাহাজে নেওয়া হচ্ছে। সৌদি বিমানবন্দরে নামার পর আলাদা গাড়ি করে হজযাত্রীদের লাগেজ হোটেলে পৌঁছে দেওয়া হচ্ছে। তারা আরও বললেন, আগে সৌদি বিমানবন্দরে যাওয়ার পর ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করতে হজযাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো, সেটা এখন শাহজালাল বিমানবন্দর হচ্ছে। বিমানবন্দর সূত্র জানায়, হজযাত্রা সহজ করতে অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়েছে। হজযাত্রা পরিচালনায় 126 জন কর্মীকে সার্বক্ষণিক দায়িত্ব রাখা হয়েছে। এছাড়া হজযাত্রীদের চেক ইন লাগেজ বুকিং ও ইমিগ্রেশনের জন্য হজ ক্যাম্পেইন 3টি স্ক্রিনিং মেশিন, 17টি চেক ইন কাউন্টার রাখা হয়েছে। হজ ক্যাম্প থেকে বিমানবন্দরে আনার জন্য রাখা হয়েছে 12টি বাস। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ। প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন।